হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটি মূলত সম্পূর্ণ বাংলায়। আমরা যারা ইংলিশ শিখছি, অনেকেই শিখেছি এবং হয়তোবা ভবিষ্যতে আরো অনেকেই শিখবো, তাদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করে একটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে চাই একজন ভাইয়ের দৃষ্টিকোণ থেকে, একজন ভাই হিসেবে। সেটা হলো, আমরা যারা ইংলিশ শিখছি, ইংলিশ শিখে নিজেকে মহান ভাবা এবং আমি ইংলিশ শিখতেছি দেখে মানুষ আমাকে মহান ভাববে, এই সকল চিন্তা ভাবনা যেন আমাদের মনে আমরা কখনোই নিয়ে না আসে। আমার মনে হয় আমার দিক থেকে যখন এই সকল চিন্তা ভাবনা আমরা আমাদের মনের মধ্যে আশ্রয় দেব, তখন কিন্তু এটা আমাদের মনে অহংকারের জন্ম দেবে। এবং যখন আমাদের মনে অহংকার জন্ম দেবে বা আমাদের মনে অহংকার চলে আসবে, সেই জায়গা থেকে তখন কিন্তু আমাদের মনুষ্যত্ব হারিয়ে যাবে। এবং আমাদের মধ্য থেকে যখন মনুষ্যত্ব হারিয়ে যাবে, তখন কিন্তু একজন মানুষ হিসেবে, একজন সৃষ্টি সেরা জীব হিসেবে আমাদের কোনো মূল্য থাকে না। তখন আমরা যত শিক্ষিত হই, যত জ্ঞানী হই না কেন, তখন আমরা পরিবারের বোঝা, আমরা বোঝা সমাজের। কারণ আমাদের দ্বারা সবসময় খারাপ কাজই হবে, অহংকার থাকলে কখনো ভালো কাজ হওয়া সম্ভব নয়। সে জায়গা থেকেই মূলত আপনাদেরকে জানাতে চাই, আমরা যারা ইংলিশ শিখেছি এবং ভবিষ্যতে যারা শিখবো, তাদের প্রতি আবারও বিশেষ অনুরোধ, আমরা যেন এই অহংকারটা মনের মধ্যে না নিয়ে আসি। এবং আরেকটি কথা, সেটা হলো, আমার সাথে যদি একজন কৃষক ভাইয়ের তুলনা করা হয়, এখন উনি হয়তো বা ক্যামেরার সামনে এসে আমার মতো কথা বলতে পারবে না, বাট যখন আমি ওনার সাথে মাঠে কাজ করতে যাব, তখন কি আমি তার সমান কাজ করতে পারবো? আমি কি তার মতো উৎপাদন করতে পারবো? উনি বিঘায় 40 মণ উৎপাদন করবে, কিন্তু আমার সন্দেহ যে আমি 20 মণ পারবো কিনা। তারপরে তাহলে দেখেন, বিষয়টা হলো যে সে তার দেশের জন্য কাজ করতেছে, সে তার পরিবারের জন্য কাজ করতেছে, সে রোদে জলে ভিজে কাজ করতেছে, আর আমি নিজের জন্য কাজ করতেছি, ইনকাম করতেছি নিজের জন্য। তাহলে সেই জায়গা থেকে সে দেশের জন্য কাজ করে, সে তার মনের মধ্যে কোনো অহংকার নেই, তাকে আমরা এতটা সম্মান প্রদান করি না। তাহলে সেই জায়গা থেকে আমি কে? ইংলিশ শিখলেই আমাকে আহ আপনার সম্মান করতে হবে, আমার অহংকার করতে হবে, এরকম কোনো কথা নেই ভাই। তো সেই জায়গা থেকে আমি চাই, আমরা যারা ইংলিশ শিখছি, হয়তোবা শিখেছি এবং ভবিষ্যতে আরো অনেকজন শিখবো, তাদের প্রতি আবারও অনুরোধ, আমরা কখনোই যেন এই অহংকারটা না নিয়ে আসি। তো চলুন আমরা সবাই একসাথে এগিয়ে যাই, সবাই ভালো থাকি এবং সবাইকে ভালো রাখি।